প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? 1, সাওয়াদান ফিল ওয়াজহে, চেহারা কালো করে দেয়। এজন্য নাফরমানের চেহারা লক্ষ পাউডার দিয়েও সোজা রাখতে পারে না, এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ। বেনাম আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারে যদি বলে যে বেনামাজি কেডা কেডা, আমি এমনি খার করে দিতাম, এমনি ডগ দেখলে বোঝা যায়। ডগ দেখলে বেনামাজির পাষাণের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি, কারণ চেহারা পাথর হয়ে যায়, চেহারা পাষাণ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। নামাজি পাউডার দন লাগে না, পাউডার দেন না, ফেয়ার এন্ড লাভলি ডলন লাগে না। নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। বাহ, আল্লাহর নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে। জিঙ্গাও এরপরে আপনি কি ক্রিম ব্যবহার করেন, জিজ্ঞাসা করেন যে হযরত আপনি কি ক্রিম ব্যবহার করেন, উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করেন। মালিকের কদমে সেজদা দেয়, আর মালিকের কদমে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলা নিজে পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ তাআলা হাত বুলায়, আসছো সেলিম আমার কাছে না, ওঠো ওঠো। আল্লাহ তাআলা হাত বুলায় দেয়, বান্দা ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয়, ঢেকে দেয়। তাহলে চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়। কোনো কিছুই, কোনো ভালো কাজ, কোনো নেক কাজ আর ভালো লাগে না, কারণ অন্তরটা যে বন্ধ হয়ে গেছে, দিল অন্ধকার হয়ে যায়। 3 ওয়াহানান ফিল বাদান, গুনাহ মানুষের শরীর দেহ দুর্বল করে দেয়, শরীরে বল থাকে না। নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টুটু টুটু করে ঘুরে, ছবি দেখে, গান শুনে, নাচ দেখে, মেয়ের পিছনে ঘুরে, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, তারে যদি বলে বাবা এক জগ ফানি আবার রেখে দূরে দাও, ফাইতাম কি রে, ফাইতা না চললে দেনা, ভাল লাগে না হাইতের কাছে। হ্যাঁ, এটা গজব, এটা লানত, এটা অভিশাপ, এটা অভিশাপ। গুনাহ, গুনাহ মানুষের দেহ দুর্বল করে দেয়। অযায়কান ফির রিজক, 4 নাম্বার হলো রিজিক কমায় দেয়, রিজিক কমিয়ে দেয়। রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, কিছুই খাইতে ভাল লাগে না, কিছুই ভক্ষণ করতে মন চায় না। 5 নাম্বার বুগদাতান ফি কুলুবিল খালক, আল্লাহর নবীর সাহাবী বলে 5 নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুনাহগার সব সময় ঘৃণার উদ্রেক করে, মানুষ তাকে সম্মান দেয় না, বরং ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। আমি সব সময় বলি, একটা উদাহরণ শুনেন। মনে করেন 4টা ছেলে একসাথে জুয়া খেলে বা মদ খায়, নেশা করে। এখন এই এগোই একজনের, আপনি হেগল লগের আরেকজনের, মানে এই 60 জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এটা কেমন, তোমার লগে যে চলে এইটা কেমন, এইতে বলবে উনি জোনায়েদ বাগদাদি, ঠিক না? বলবে না উনি বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই। তো কি কি বলবে সে? জুয়ারি বলবে কিনা বলেন? নেশাখোর, গাঁজাখোর, পেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর। বাবাখোর, আমি তো বাবাখোর, দাদাখোর, জ্যাঠাখোর, চাচাখোর, সোজা কথা এইটা বলবে, ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন না কেন? আচ্ছা, এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন, তারাও বলবে এটা মদখোর, জুয়ারি, এটা চরিত্রহীন। তাইলে অসৎ তার সতীর্থ, তার বন্ধুদের কাছেও অসৎ, অন্যদের কাছেও অসৎ। আচ্ছা, এবার আসেন, একটা লোক নামাজি, চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে, নেশা করে, তারে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন, সে বলবো ভাই আমি খারাপ হইতারি কিন্তু হইতে ভালো লোক, ঠিক কিনা বলেন না ভাই? আমি সম্ভব কিন্তু উনি ভালো লোক, উনি নামাজি, উনি ভালো মানুষ। হ্যাঁ, কথাটা বুঝছেন কিনা বলেন? তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক, ভালো লোক। এই জন্য সৎ অসতের কাছেও সৎ, সতের কাছেও সৎ, নেককারের কাছেও সৎ। এই জন্য প্রত্যেকেই নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ
অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ আর মন্দ, মদ, নেশা, জুয়া, উলঙ্গ ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, এর পিছনে জিন্দেগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে, শুকরগুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চেষ্টা করলে বাপ সম্ভব, সম্ভব কিনা বলেন? চেষ্টা করলে সম্ভব। গুনাহ ছাড়া সম্ভব। যে করতে পারে সে ছাড়তে পারে, ঠিক কিনা বলেন না? যে করতে পারে সে কি করতে পারে? যে সামনে পাও বাড়ায় সে পিছের দিকেও পাও বাড়াইতে পারে, যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পাও বাড়াইতে পারে। তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে। সম্ভব ইনশাআল্লাহ সম্ভব। আল্লাহ তাআলা আমার এই নওজোয়ান বন্ধুদেরকে তৌফিক দান করেন। কমপক্ষে আমার শেষ কথা আবারও মনে রাখো ভাই, অনুরোধ, তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। অর্থাৎ তুমি যদি দেশ, জাতি, সমাজের কোনো উপকার করতে নাই পারো, আমার কোনো উপকার যদি করতে নাই পারো, কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ভালোটুকু তো বুঝো, নিজের কল্যাণটুকু বুঝো ভাইয়া। নিজেকে নিজের হাতে জাহান্নামে ফেলে দিও না।